আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, পঞ্চম শ্রেণীর অনুশীলনী 9-এর আজকে আমরা 7 এবং 8 নং প্রশ্নটি সমাধান করব। আর এই ভিডিওতে তোমাদের অনুশীলনী 9 শতকরার যে চ্যাপ্টারটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান হবে। তারপর আমরা নেক্সট অন্য কোনো চ্যাপ্টার সমাধান করব। আর তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে সেই চ্যাপ্টারটি সমাধান করার চেষ্টা করব। দেখো এখন আমরা 7 নং প্রশ্নটি সমাধান করব। 7 নংয়ে দেখো বলা আছে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? সমাধান। দেখো, অর্থাৎ 20% কমে বিক্রয় করছে, তার মানে হচ্ছে 100 টাকা দিয়ে পণ্যটি কিনে সেটা 20 টাকা কমে বিক্রয় করছে। পার্সেন্ট মানে কি? 20% মানে কি? পার্সেন্টকে তুমি যদি ভাঙাও, নিচে 100 উপরে 20, ঠিক আছে? অর্থাৎ এই নিচেরটাকে সবসময় তুমি কি ধরবা? নিচেরটাকে সবসময় ক্রয় মূল্য ধরবা। আর উপরেরটা যদি লাভে বিক্রয় করা হয় তাহলে 100 সাথে যোগ করে 120 হবে বিক্রয় মূল্য। আর যদি ক্ষতিতে বা কমে, ক্ষতিও বলতে পারে কমও বলতে পারে, এখানে দেখো কম বলেছে, হ্যাঁ, তাহলে কি করবা? এই 100 থেকে যত পার্সেন্ট কমে বলবে তত বিয়োগ করবা। অর্থাৎ 100 টাকায় পণ্যটি কিনে তুমি 20 টাকা কমে অর্থাৎ 80 টাকায় বিক্রয় করেছ, বিক্রয় মূল্য হবে 80 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। কিন্তু এই নিচের 100 সবসময় ক্রয় মূল্য হবে, ঠিক আছে? এটা হলো শর্টকাটটা আমি পরে দেখাচ্ছি। আগে দেখো, 20% কমে, দেখো 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে, দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য হবে 100 থেকে আমরা 20 টাকা বাদ দিব, ঠিক আছে? 100 মাইনাস 20 টাকা সমান হচ্ছে, দেখো সমান হচ্ছে 80 টাকা, ঠিক আছে? দেখো 20% কমে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। মানে তুমি যদি 20% কমে বিক্রয় করো তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে তোমার 100 টাকা। মানে তুমি 100 টাকা দিয়ে জিনিসটা কিনছো, কিনে তুমি 20% কমে বিক্রয় করছো। অর্থাৎ 20% কম হলে 100 টাকার 20% কত? তুমি 100 টাকার 20% হচ্ছে 20 টাকা, তাই না? আর পার্সেন্ট মানেই কি? পার্সেন্ট মানে হলো শতকরা, মানে প্রতি 100 টাকায় 20 টাকা কম। তাহলে 100 টাকা থেকে যদি তুমি 20 টাকা কম হয় তাহলে হচ্ছে তোমার 80 টাকা হবে তোমার বিক্রয় মূল্য, ঠিক আছে? এখন দেখো আমাদেরকে কি বলছে, পণ্যটির বিক্রয় মূল্য কত। এখন এই লাইন থেকে আমরা লিখতে পারবো, যদি বিক্রয় মূল্য বের করে আমরা লিখবো বিক্রয় মূল্যটা শেষে, ক্রয় মূল্য বের করতে বললে আমরা লিখবো ক্রয় মূল্যটা শেষে, ঠিক আছে? তো আরেকটা শর্টকাট দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে পার্সেন্ট দেওয়া থাকবে, যে এই পার্সেন্ট দেওয়া থাকলে আমরা পার্সেন্টের জন্য নিচে 100 লিখবো, আর দেখো এই 20 উপরে লিখবো, ঠিক আছে? এটা তোমাদেরকে যদি বিক্রয় মূল্য বের করতে বলে, ক্রয় মূল্য বের করতে বলে, লাভ ক্ষতি বের করতে বলে, যেটাই বলুক, আমরা কি করব? এই পার্সেন্টটাকে ভেঙে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ 100 টাকা দেখো নিচে আর 20 টাকা উপরে, ঠিক আছে? এই 100 টাকাকে তুমি সবসময় কি ধরবা? ক্রয় মূল্য ধরবা। এটাকে সবসময় তুমি ক্রয় মূল্য ধরবা। আর যেহেতু তোমাকে কমে বলছে, কমে বা ক্ষতিতে যদি বলে, এই 100 টাকা থেকে তুমি এই 20 টাকা মাইনাস করবা, থাকবে হচ্ছে 80 টাকা। এটা হলো তোমার বিক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য, ঠিক আছে? এটা হলো এটা হলো একটা শর্টকাট টেকনিক। এখন দেখো, এই যে আমরা এখান থেকে ক্রয় মূল্য বের করলাম এবং আমরা বিক্রয় মূল্য বের করলাম। এখন আমরা কি করব? যেটা আমাদেরকে বের করতে বলছে সেটা আমরা শেষে লিখব। অর্থাৎ পণ্যটির বিক্রয় মূল্য বের করতে বলছে, আমরা বিক্রয় মূল্যটি শেষে লিখব। দেখো আমরা এখন লিখব যে যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলছে, বিক্রয় মূল্যটা শেষে লিখব, ক্রয় মূল্য আগে লিখব। হ্যাঁ, লেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলছে, বিক্রয় মূল্য 80 টাকা আমরা শেষে লিখবো। হ্যাঁ, আর যদি এটা লাভে বলতো, এখানে লাভে তাহলে বা বৃদ্ধিতে, তখন আমাদের হতো এই যে পার্সেন্ট ভাঙাইতাম, নিচেরটা সবসময় ক্রয় মূল্য থাকবে, 100 সাথে 20 যোগ করে 120 টাকা হতো বিক্রয় মূল্য। তখন আমরা লিখতাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, ঠিক আছে? দেখো তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? দেখো
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, তাই না? তাহলে 80/100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1800 টাকা। দেখো 1800 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে 80 গুণ 1800 নিচে হচ্ছে 100, ঠিক আছে? এখন দেখো আমরা কি করব, এখানে 2 শূন্য কেটে দিলাম, এখানে 2 শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো এখানে 18, এখানে থাকলো 80। এখন 8 18 80 আর 18 গুণ করলে কত হবে? দেখো আমরা একটু গুণ করে নিই, এখানে 80 এবং হচ্ছে 18 গুণ করে নিলে 8 0 0 8 8 64 0 1 0 0 8 1 8 0 4 612 14, অর্থাৎ 1440 টাকা হলো। দেখো 1440 টাকা অর্থাৎ 1440 টাকা হলো আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে উত্তর হলো বিক্রয় মূল্য কত? 1440 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 8 নং প্রশ্নটি সমাধান করব। দেখো এখন আমরা 8 নংটি সমাধান করছি। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রি করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? এখানে দেখো আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলছে, তাই না? আচ্ছা আমরা আগে এটার মতো সাজিয়ে নেই। সমাধান দেখো আমরা লিখব 40% লাভে, 40% লাভে ক্রয় মূল্য কত ধরবো আমরা? সবসময় 100 ধরবো, হ্যাঁ? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যটা নিচে লিখছি, হ্যাঁ জায়গা নেই। বিক্রয় মূল্য হবে কত? দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 40% লাভে বিক্রি করলে এই ক্রয় মূল্য কত? 100 টাকা। এখন 100 টাকা দিয়ে তুমি কিনে 40% লাভে বিক্রয় করছো, পার্সেন্ট মানে শতকরা, মানে প্রতি 100 টাকা 40 টাকা লাভ করতেছো। তো আমাদের তো ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 40 টাকা লাভ হবে 100 টাকায়, ঠিক আছে? 40 টাকা সমান, দেখো সমান হচ্ছে 140 টাকা, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? 40% লাভে যদি আমরা একটা জিনিস কিনি, সেটা 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? এখন 40% লাভে যদি আমরা একটা জিনিস 100 টাকা দিয়ে কিনে বিক্রয় করি 40% লাভে, তাহলে সেটা কি হবে? 140 টাকা হবে, ঠিক না? এখন ধরো এই লাইনটি তুমি লিখলে না, এই অঙ্কেও কিন্তু তোমরা কিন্তু এই লাইনটি না লিখলেও হবে, ঠিক আছে? এটা তোমাদের বোঝার জন্য তোমরা কি করবা, একেবারে আমি একটা শর্ট নিয়ম দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে পার্সেন্টটা আছে না, এটাকে ভাঙাবা। দেখো এই পার্সেন্টের জন্য নিচে 100 দিবা আর উপরে হচ্ছে 40 দিবা, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিবা। এই নিচেরটা সব সময় ক্রয় মূল্য, এটা সব সময় কি হবে? এটা সব সময়ই হবে ক্রয় মূল্য, ঠিক আছে? আর উপরেরটা সবসময় হবে বিক্রয় মূল্য। কিন্তু কিভাবে হবে? উপরেরটা হচ্ছে যদি মুনাফার অঙ্ক হয় সরাসরি এটাই হবে মুনাফা, এটাই হবে সুদ। কিন্তু যদি ক্রয় বিক্রয় মূল্য হয় তখন দেখবা লাভে হয়েছে নাকি ক্ষতিতে হয়েছে, বৃদ্ধিতে হয়েছে না হ্রাসে হয়েছে। যেহেতু এটা বৃদ্ধিতে হয়েছে অর্থাৎ 40% লাভে হয়েছে, তাহলে 100-র সাথে 40 যোগ করবা, ওই যোগ করলে যা হবে ওটাই হবে বিক্রয় মূল্য। আর যদি ক্ষতিতে বলে বা হ্রাসে বলে তখন কি করবা? তখন এই 100 থেকে 40 বিয়োগ করে দিবা, যেটা হবে ওটাই হবে বিক্রয় মূল্য। তাহলে নিচেরটা একটা জিনিস মাথায় রাখবা, নিচেরটা এই 100 সবসময়ই কি ক্রয় মূল্য হবে। তাহলে এখানে যেহেতু লাভে, তাহলে 40 আর 100, 140 কি হবে? 140 হবে বিক্রয় মূল্য, 140 হবে আমাদের বিক্রয় মূল্য। এখন আমরা কি করব? আমরা যেহেতু ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্যকে শেষে রাখতে হবে আর বিক্রয় মূল্যকে আগে রাখতে হবে। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 140 টাকা হলে। আরও একটা সহজ বুদ্ধি আছে, এখানে যে টাকাটা দেওয়া থাকবে, দেখো এখানে বিক্রয়ের টাকাটা দেওয়া আছে, তাহলে বিক্রয়ের টাকাটা আগে বসবে। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, তাই না? সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? দেখো বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য যদি কমে তাহলে ক্রয় মূল্য তো কমবে, তাই না? তাহলে 100 ভাগ 140 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত? এই যে 6300 টাকায় বিক্রয় করলেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 6300 টাকা হলে তখন ক্রয় মূল্য কত হবে? বেশি হবে, কারণ বিক্রয় করছি যেহেতু বেশি, তাহলে কিনছিলামও বেশি দিয়ে, তাই না? তাহলে 100 গুণ 6300,
আর নিচে আছে 140। এখন আমরা কি করব দেখো, আমরা কাটাকাটি করব। কিভাবে করব? এই যে একটা শূন্য, এই যে এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। এখন এখানে কত আছে? 7, ঠিক না? 7 দুগুণ কত? 14। তাহলে 2 সাথে 14। আমরা কিন্তু 2 লিখছি, 7টা লিখি না। 7টা এখানে মনে করো এখানে বেনিশ হয়ে আছে, ঘুরতেছে। ওই 7 দিয়ে এখন 63 কাটতে হবে। 7 নং 63, 7 নং 63, ঠিক আছে? তাহলে কি থাকলো দেখো, এখানে হচ্ছে 10 থাকলো, এখানে 10 থাকলো, গুণ এখানে কিন্তু 9 এবং আরও বাকি 2টা শূন্য আছে, বুঝতে পারছো? আর নিচে হচ্ছে 2। এখানে হচ্ছে দেখো 2 সাথে 14, 7 নং 63, 2টা শূন্য রয়ে গেল। এখন আমরা কি করব? 2 5 10 কেটে দিব, ঠিক আছে? 2 5 10 কেটে দিলাম। তাহলে এখানে 5 নং কত? 5 নং হচ্ছে 45, ঠিক আছে? আর 2টা শূন্য দিয়ে দাও, 4500 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 4500 টাকা, ঠিক আছে? তাহলে উত্তর কি লিখব? উত্তর হচ্ছে 4500 টাকা। আশা করি তোমরা অঙ্ক দুটি ভালোভাবে বুঝতে পেরেছ। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।